বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য অনুযায়ী দেশে মোট ১৭৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে, ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি। তবে বর্তমানে ১৬৩টি প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু আছে। এর মধ্যে ৩৫টি পাবলিক ও ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ রয়েছে। এত সংখ্যক প্রতিষ্ঠানে প্রকৌশল শিক্ষা চালু থাকলেও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপস্থিতি খুবই সীমিত। বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু প্রকৌশল বিদ্যার জন্য বিশেষায়িত উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ৫টি। এছাড়া বিগত ২ দশক ধরে প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরিতে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া অন্যান্য সাধারণ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রকৌশল অনুষদ। ইউজিসির প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ২০২৩ অনুযায়ী দেশে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ২,২৫,০০০-এর বেশি এবং বছরে প্রকৌশল গ্র্যাজুয়েট তৈরি হন ৫০,০০০-এর কাছাকাছি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল বণিক বার্তাকে বলেন, আমাদের প্রকৌশল শিক্ষা মূলত একাডেমিকভাবে দক্ষতা তৈরিতে সীমাবদ্ধ, কিন্তু একটি আইডিয়াকে মার্কেটাইজ করা বা প্যাটেন্টেবল পণ্যে রূপান্তরের যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সংস্কৃতি আইআইটি বা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তা আমাদের এখানে অনুপস্থিত। ইনোভেশন ও প্যাটেন্ট সংস্কৃতির অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এমপ্লয়ার রেটিং ও ইন্ডাস্ট্রি কানেক্টিভিটিতে পিছিয়ে থাকার অন্যতম কারণ হল ল্যাবরেটরিগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে না পারা, সেই সঙ্গে গবেষণায় নামমাত্র বরাদ্দ। আমরা যদি আমাদের গ্র্যাজুয়েটদের বৈশ্বিক সিইও বা পরিচালনার লেভেলে দেখতে চাই, তবে শিক্ষায় জিডিপির অন্তত ৫% বরাদ্দ নিশ্চিত করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাব, উপযুক্ত গবেষণার পরিবেশ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে। বিশ্বব্যাপী কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতের প্রকৌশল গ্র্যাজুয়েটদের প্রতি নিয়োগদাতাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়। বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের বিষয়টি বিবেচনায় নিলেও বৈশ্বিক জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম গুগল, মাইক্রোসফট ও আইবিএম, এই ৩টি কোম্পানিতে বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন ৩ ভারতীয় ব্যক্তি এবং তারা সবাই ভারতের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক সম্পন্ন করেছেন। তাদের মধ্যে গুগল ও অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই আইআইটি খড়গপুর, মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান ও সিইও সত্য নাদেলা মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইবিএম কর্পোরেশনের সিইও ও চেয়ারম্যান অরবিন্দ কৃষ্ণ কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করেন। শুধু এ ৩ সিইওই নন, বর্তমানে বৈশ্বিক নামী প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশের প্রধান নির্বাহী এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরতরা ভারতের বিভিন্ন আইআইটি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রিধারী। বাংলাদেশ আইইউবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম বণিক বার্তাকে বলেন, দেশীয় শিল্প খাতে উচ্চতর গবেষণার চাহিদা না থাকায় মেধাবীরা উদ্ভাবনে আগ্রহ হারাচ্ছে এবং শিল্প খাত বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল রয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষায় জিডিপির ৫% বরাদ্দ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আধুনিক সুবিধা বৃদ্ধি এবং শিল্প খাতকে গবেষণায় বিনিয়োগে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি সমস্যা সমাধান ভিত্তিক ওবিই কার্যকর করা গেলে বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্ববাজারে নেতৃত্বের জায়গা করে নিতে সক্ষম হবে। বিশ্বব্যাপী সুপরিচিত অন্যতম র্যাঙ্কিং টাইমস হায়ার এডুকেশন ২০২৬-এ প্রকৌশল বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে মাত্র ১৩টি বিশ্ববিদ্যালয়। এর র্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন বিবেচনা করেছে 5টি সূচকে: গবেষণার মান, উদ্ভাবনের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করার সক্ষমতা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করার সক্ষমতা, গবেষণার পরিবেশ এবং শিক্ষার পরিবেশ। প্রতিটি সূচকে মোট স্কোর ১০০। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। সার্বিকভাবে ১০০ স্কোরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৩৬.৫ থেকে ৩৯-এর মধ্যে এবং বুয়েটের স্কোর ৩১.৬ থেকে ৩৬.৩-এর মধ্যে। অন্যান্য ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ১১টি বিশ্ববিদ্যালয়ের স্কোরই ১০০-এর মধ্যে ২১.৪ থেকে ৩৬.৩-এর মধ্যে। এই র্যাঙ্কিং বিশ্লেষণ করে দেখা গেছে 5টি সূচকের মধ্যে গবেষণার মানে বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর ৬০-এর উপরে থাকলেও বাকি সূচকগুলোতে স্কোর ৪০-এর কম। এদের মধ্যে গবেষণার পরিবেশ এবং শিক্ষার পরিবেশ, এই 2 সূচকে স্কোর 15-র চেয়েও কম। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেখা গেছে কিউএস র্যাঙ্কিংয়ে চীনের ৪২টি, ভারতের মোট 18টি, মালয়েশিয়ার 15টি,
জাপানের 14টি, পাকিস্তানের 8টি, শ্রীলঙ্কার 4টি, ইন্দোনেশিয়ার 6টি, ইরানের 4টি এবং সিঙ্গাপুরের 3টি বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। আর টাইমস হায়ার এডুকেশনে ভারতের 102টি, চীনের 85টি, জাপানের 79টি, ইরানের 51টি, ইন্দোনেশিয়ার 21টি, মালয়েশিয়ার 20টি, পাকিস্তানের 31টি, সিঙ্গাপুরের 2টি বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীরা ভালো কাজের চেষ্টা করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে উল্লেখ করে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী বনিপাট্টাকে বলেন, দেশের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে রাষ্ট্রের সুস্পষ্ট দীর্ঘমেয়াদী লক্ষ্য নেই। উন্নত দেশগুলো যেখানে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে, সেখানে বাংলাদেশ এখনও আমদানি নির্ভর। আমাদেরও এ ধরনের লক্ষ্য নির্ধারণ করা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিল্প খাত একটি নির্দিষ্ট দিক নির্দেশনা পেত এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সম্পর্ক জোরদার হতো। টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গবেষণা মানের ক্ষেত্রে স্কোর 83.6। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল সালাম বনিপাট্টাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পুরনো হলেও প্রকৌশল অনুষদ খুব বেশি দিনের নয়। এরপরও আমরা যথেষ্ট ভালো করছি। বিশেষত আমাদের বাজেট এবং সুযোগ সুবিধার যে পরিস্থিতি, সেটি যদি বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা হয়, তাহলে নিঃসন্দেহে এটি বলা যায় যে এত অল্প দিয়ে আমাদের চেয়ে ভালো করছে এমন প্রতিষ্ঠান নেই বললেই চলে। আবাসন ও মানসম্মত খাবারের যে মৌলিক চাহিদা আমরা শিক্ষার্থীদের, সেটি পূরণ করতে পারি না। ল্যাবগুলোয় আধুনিক যন্ত্রপাতি নেই। একটা গবেষণা প্রজেক্টে যে বরাদ্দ দেওয়া হয় তা অতি স্বল্প। প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষায় আরও ভালো করতে হলে এই সংকটগুলো আগে নিরসন করতে হবে, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।